প্রতিটা ঘরে ঘরে একটা করে বাঘিনী জন্মানো দরকার। ছোটবেলায় নিজের ফ্যামিলির কাছ থেকে অনেকবার মলেস্ট হয়েছে। এরকমও হয় বয়ফ্রেন্ড ভালোবেসে রেড লাইট এরিয়ায় বিক্রি করে দিল। তাই যাকে সন্দেহ মনে হবে তাদের থেকে নিজের বাচ্চাকে দূরে রাখো এবং নিজেও দূরে থাকো। আমার মনে হয় যে আমি 10 জনকে শেখাতে না পারলে একজনকে শেখাতে পারবো। আর সেই বা অফিস থেকে বেরোতে লেট হচ্ছে তখনই আমরা আগে থেকে ফোনটাকে চার্জে দিয়ে রাখবো। বুঝিও, কারণ আমি একটা 30 মিনিটের ভিডিও বানিয়েছি, 30 মিনিট ধরে নিশ্চয়ই মানুষকে বোঝাতে যাবে না, একটা সামারি করে মানে ছোট্ট করে মানুষকে বুঝিও। তাই ছোট ছোট সতর্কতা একটা বড় নিরাপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে শুধুমাত্র নিজেদের জন্য নয়, আমাদের পরিবার, আমাদের বন্ধুবান্ধব এবং ছোট ছোট ভাই বোনদের কথাও আমাদের ভাবতে হবে। তাই ছোট ছোট সতর্কতা একটা বড় নিরাপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেই জন্য একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার বা ভ্লগার, তোমরা যাই বলো না কেন, তাদের কাজ হচ্ছে মানুষকে বোঝানো এবং মানুষকে নিরাপদ থাকার জন্য বলা যে তারা কিভাবে নিরাপদ থাকবে বা তাদেরকে কেমন কেমন আপডেট দিলে তারা সমস্তটা জানবে এবং সুস্থভাবে জীবনযাপন করবে। না তো একটা ইনফ্লুয়েন্সের কাজ শুধুমাত্র মানুষকে নেগেটিভিটির মধ্যে রাখা। কখনোই আমরা মানুষকে নেগেটিভিটির মধ্যে রাখতে পারি না, আর না তো আমরা মানুষকে ভুলভাল বোঝাতে পারি। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সত্যি ধর্ম, বর্ণ, জাতি, ভেদাভেদ এসব ভুলেই নিজেও সতর্ক থাকতে চাও এবং 5টা মানুষকে সতর্ক রাখতে চাও। তাই এই ভিডিওটা তাদের জন্য। আর প্রথম থেকে তারা স্কিপ করে যেতে পারো যাদের শুধু কাজ এই সমাজে দুর্গন্ধ ছড়ানো। সো by the way, hey what's up Dori Squad, this is Dori from Kolkata and welcome back to my YouTube channel Dori's Diary. আমি আজকেই বাড়ি ফিরলাম ভোর 5টায়, আর এডিট কমপ্লিট করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে আমি আমার কাজে বসে গেলাম, কারণ আমাকে এখন রেগুলার আপডেট দিতে হবে। তোমরা অনেক দিন আমার ভিডিও দেখোনি, তো আমি চেষ্টা করেছিলাম যে এই মাসে 30 দিনে 30টাই ভিডিও দেবো, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি। কিন্তু ম্যাক্সিমাম দিন কিন্তু আমি ভিডিও দিয়েছি, যেটা কিন্তু তোমরা অবভিয়াসলি নোটিস করতে পারো। তো আমি ঠিক করেছি তোমাদের সাথে এমন এমন কিছু কথা শেয়ার করা যেখানে তোমরা জানতে পারবে যে কিভাবে নিজে সতর্ক থাকতে পারবে। ট্রাস্ট মি, আমি যে কদিন ঘুরতে গেছিলাম, আমি কিন্তু কোথাও ঘুরিনি। আমি একদিনই ঘুরতে গেছিলাম, যেদিন তোমরা দেখেছো। বাংলাদেশের কাছে আমি গেছিলাম, ব্যাস ওই একটা দিনই আমি ঘুরতে গেছিলাম। তারপরে কিন্তু আমি আর কোথাও ঘুরতে যাইনি, শুধুমাত্র আমি ঘরেই ছিলাম। আমি প্রচুর মুভি দেখেছি, আমি প্রচুর গুগল থেকে অনেক আর্টিকেল পড়েছি এবং আমি অনেক কিছুর সম্বন্ধে জেনেছি যেখানে আমি জানবো এবং আমি আমার ডিডি স্কোয়াডদের মধ্যে ছড়িয়ে দেব, এবং আমার ডিডি স্কোয়াডরাই আরও বাদ বাকি সবাইকে ছড়িয়ে দেবে। তো আমি প্রচুর 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 মুভি দেখেছি। আমি নেটফ্লিক্সে মুভি দেখেছি, আমি জিও হটস্টারে মুভি দেখেছি। আমি সবার প্রথম মুভি দেখা স্টার্ট করেছি হইচইয়ের একটা নতুন সিরিজ আতঙ্ক। মানে কেন আমি তোমাদেরকে ওই সিরিজটা দেখতে বলবো, কারণ আমাদের পাস্টের অনেক ট্রমাটাইজ থাকে। শুধুমাত্র পাস্টের ট্রমাটাইজ মানে এই নয় যে ভালোবাসা ছাড়াও প্রতিটা মানুষের জীবনে একটা ট্রমা থাকতে পারে। তাই যারা মানুষকে না জেনে শুনে জাজ করো, তাদের জন্য আমি একটা সিরিজ সাজেস্ট করব, আই হোপ তোমরা দেখবে না। কিন্তু যারা সমস্ত খুঁটিয়ে মানুষকে জাজ করো, তাদের জন্য আমি বলবো একটা সিরিজ। তো সবার প্রথমে আমি জানিয়ে রাখি যে আজকের ভিডিওটা বড় হবে কি ছোট হবে ডাজন্ট ম্যাটার, শুধু আজকের ভিডিওর প্রতিটা কথা, প্রতিটা পয়েন্ট যদি তোমরা নোট করো তাহলে তোমাদের হেল্পফুল হবে, এবং আমিও যে তোমাদের সাথে কথাগুলো বলছি আমার মাথাতেও থাকবে। আচ্ছা, আতঙ্ক সিরিজটা কীরকম না, ছোটোবেলায় নিজের ফ্যামিলির কাছ থেকে অনেকবার মলেস্ট হয়েছে। আর এই লিস্টে আমরা অনেক মেয়েরা পড়ি। আমরা নিজেরাও কিন্তু ফ্যামিলির কাছ থেকে ছোটোবেলায় বড়োবেলায় প্রচণ্ড পরিমাণে মলেস্ট হই। শুধুমাত্র আমাদেরকে ভালো মেয়ে থাকতে হবে বলে আমাদের পরিবাররা এই নিয়ে কোনো রকম কোনো লড়াই করে না। আগেও বলছি, এখনও বলছি, পুরো ভিডিও না দেখে কমেন্ট করবে না। পুরো ভিডিও প্লিজ দেখো, তারপর কমেন্ট করো, কারণ এখানে কোনো কম্পিটিশান হচ্ছে না ফার্স্ট কমেন্টের। তাই প্লিজ পুরো ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো। তো আমাদেরকে ভালো মেয়ে থাকতে বলা হয়,
কারণ আমাদের সাথে যারা দিনের পর দিন অন্যায় করেছে ছোটবেলায়, অনেকে মলেস্ট হয়েছে, তাদের কোনো প্রতিবাদ করা হয়নি, কারণ তারা বড় এবং সমাজ কি ভাববে, সমাজ আমাদেরকে বাজে মেয়ে বলবে, বলুক বাজে মেয়ে, আমরা বাজে মেয়ে হয়েই থাকতে চাই। ওরকম ভালো মেয়ে হয়ে থাকার কোনো দরকার নেই যেখানে আমাদের শৈশবটা নষ্ট হয়ে যায়, আতঙ্কে বাঁচতে হয়, বিয়ের পর বরের সাথেও আমরা একসাথে থাকতে পারি না, তাই তো? এই সিরিজটা ঠিক সেরকম একটা সিরিজ। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের একদম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, মেয়ে, মাদেরকে একটা কথাই বলবো যে তোমরা একটু সতর্ক থাকো। যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের থেকে নিজে এবং নিজের ছেলে মেয়েকে দূরে রাখো। হয়তো আমার থেকে তোমরা অনেক বেশি সিনিয়র এবং বাস্তব জ্ঞান যথেষ্ট আছে, তাও আমি বলছি কারণ হয়তো তুমি জানো, আরেকজন নাই জানতে পারে, তাই সবাই আমার কাছে সমান, তাই সবার জন্যই কথাটা। তো আমরা তাক আমরা আলাদা রাখতে পারি এবং সবার সামনে আমরা আমাদের ছেলে এবং মেয়েকে জামা চেঞ্জ করাবো না। শুধুমাত্র মা জামা চেঞ্জ করে দেয় সেই বাচ্চাগুলোকে, শুধুমাত্র মায়ের সামনেই জামা চেঞ্জ হবে, নয়তো বাবা, নয়তো জেঠু, নাথিং, কেউ কখনো নয়, কেউ নয়। টিকটিকি ডাকলো। কেউ নয়, কখনো নয়, কেউ সামনে থাকবে না। এটা পয়েন্ট 1। তারপর হচ্ছে আইসক্রিম, চকলেট এসবের নাম করে বাচ্চাকে জেঠু, কাকা, মামা, দাদু এদের হাতে ছেড়ে দেওয়া। সব থেকে কিন্তু বড় রেপিস্ট এরাই হয়। আমি সবার মামা, কাকা, বাবাকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম হয়তো। তাই যাকে সন্দেহ মনে হবে তাদের থেকে নিজের বাচ্চাকে দূরে রাখো এবং নিজেও দূরে থাকো। কারণ আমাদের সমাজে এবং আমাদের পরিবারে বুঝতার মানুষ অনেক কম থাকে। মানে আমরা খুব লাকি হই যে আমাদের কেউ বুঝবে। তাই এই এক্সপেকটেশন ছেড়ে নিজেকে এবং নিজের সন্তানকে এবং নিজের পরিবারকে প্রোটেক্ট করার দায়িত্ব সেসব ছেলেমেয়েরই থাকে যারা প্রচণ্ড পরিমাণে সিনসিয়ার হয়। এই কথাটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, তারপর আমি দেখেছি মার্দানি, মার্দানি 1, মার্দানি 2, মার্দানি 3, রানী মুখার্জির অসাধারণ সিরিজ। আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা যারা দেখোনি তারা তারা এই মুভিগুলো দেখো। অন্যের পোস্টে গিয়ে ভুলভাল কমেন্ট না করে, নিজের মাইন্ডটাকে নষ্ট না করে এবং অন্যের মাইন্ডটাকে নষ্ট না করে এরকম ধরনের মুভি দেখো যেখানে তোমরা কিছু শিখতে পারবে, কিছু শেখাতে পারবে, কিছু জানতে পারবে এবং কিছু জানাতে পারবে, গুড মেসেজ দিতে পারবে আমাদের ওয়ার্ল্ডকে। ওকে, তো মার্দানি 1, মার্দানি 2, মার্দানি 3 অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। আমাদের এখনও অবধি প্রচণ্ড পরিমাণে কিন্তু নারী পাচার হয়, কারণ অনেক বড় বড় সায়েন্টিস্টরা আছে, তারাও মেয়েদের ওপরই তাদের সমস্ত কিছু অ্যাপ্লাই করে। তারা নতুন কি প্রযুক্তি নিয়ে এলো, নতুন কি মেডিসিন নিয়ে এলো, সবটাই মেয়েদের ওপরে করে। বারবার ধরে মেয়েরা কেন শুধুমাত্র মেয়েদের ওপরে করে। মার্দানি 2-তে না 3-তে এরকমই একটা সিরিজ ছিল, মানে এরকমই একটা সিন ছিল। তো নিজেদের ছেলে মেয়েকে সতর্কে রাখো। এই কিছুদিন আগেই বলছি, দাঁড়াও একটু হেঁচে নি। গড ব্লেস মি। কিছুদিন আগেই বেশ দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে গেলে বাচ্চা বায়না করছে বাবা মার কাছে যে আমি একা একা টয়লেট যাব, আর তাকে একা একা টয়লেট করতে ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র বাচ্চা বায়না করছে, চেল্লামিল্লি করবে, কান্নাকাটি করবে বলে। ঠিক ওখান থেকেই কিন্তু বাচ্চারা বেশি পাচার হয় বা তাদেরকে ভুলভাল খাইয়ে অজ্ঞান করে নিয়ে চলে যায়। এখনও অবধি এগুলো হয়ে থাকে। আমি কিন্তু আতঙ্ক ছড়াচ্ছি না, আমি সতর্ক করছি। আর বেঁচে থাকা মানে এই নয় যে আমরা আতঙ্কে বেঁচে থাকবো, বেঁচে থাকা মানে আমাদেরকে আরও সতর্কে বেঁচে থাকতে হবে। জানি আমি বসে হয়তো অনেক বড় বড় কথা বলতে পারি, তবে আমিও একজন রেগুলার বাইরে কাজ করা একটা মানুষ, তাই আমি জানি যে কোথায় কি হয়। এবং তোমরা অনেক মানুষ আছো যারা ডেলি বাইরে কাজ করতে যাও, তাই বাইরে বেরানো মানে নিজেকে আরও সতর্ক করে নিয়ে থাকা,
যে কি করলে আমি সতর্ক থাকবো, কি করলে আমি প্রোটেক্ট থাকবো এবং বাইরের ৫টা মানুষকে প্রোটেক্ট করতে পারবো। শুধুমাত্র মজা দেখবো এরকম বিষয় নয়, কারণ আমাদের ভারতবর্ষ ধর্ম, জাতি, বর্ণ এগুলোর ভেদাভেদ কোনো দিন করেনি, করেছে মানুষ। আর মানুষ যতদিন না ধর্ম, জাতি, বর্ণর এগুলোর ভেদাভেদ থেকে বেরোতে পারবে ততদিন আমাদের পরিবেশ, আমাদের সমাজ একদম উন্নত হবে না। কেমন? পরে আসছে এই পয়েন্টে। আচ্ছা, আমরা এগুলো করতেই পারি। তো ওরকম করে আমরা বাচ্চাকে একা টয়লেটে ছাড়বো না। আমরা বাচ্চাকে সুন্দর শিক্ষা দেবো এবং বোঝাবো। আমি জানি যে আমি মা হইনি, তার বিন্দুমাত্র নলেজও আমার নেই যে বাচ্চারা কী পরিমাণে জ্বালাতে পারে। তবে মা বাবাদেরও কি দোষ কম? নিজেরা এসে স্পেশাল টাইম কাটাচ্ছ বা অফিস থেকে ফিরে এলে টায়ার্ড আছো, বাচ্চার হাতে গেমের মোবাইলটা দিয়ে দিলে, বাচ্চাকে ফোন দেখিয়ে খাওয়ানোর অভ্যেস করলে। কই, বিদেশে তো এগুলো হয় না, খুব কমই হয়ে থাকে, খুব কম মানে খুবই কম। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো কেন বেশি হয়? কারণ আমরা শুধুমাত্র সময় এবং পরিস্থিতির দোষ দিই, আমরা নিজেদের দোষ দিই না। শুধুমাত্র আমরা মানুষকে বলি যে আমার পরিবেশটা খারাপ, আমার পরিস্থিতিটা খারাপ, তাই আমার কিছু করার নেই। আমরা এগুলো বলে উঠি। আমরা অ্যাডজাস্ট করতে পারি না, অ্যাডজাস্ট কি আমরা জানি না করতে। সেই জন্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল এতটা পিছিয়ে। আমরা যেদিন থেকে অ্যাডজাস্ট করতে শিখে যাব এবং আমরা যেদিন থেকে নিজেকে প্রোটেক্ট করার সাথে সাথে আরও ৫টা মানুষকে প্রোটেক্ট করতে শিখব, ধর্ম, বর্ণ, গন্ধ, জাতি এগুলো ছাড়া, এগুলোকে বাদ দিয়ে নিজের সাথে যখন আরও ৫টা মানুষকে প্রোটেক্ট করতে শিখব, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখান থেকে এখানে যাবে, আমাদের ভারতবর্ষ জয় হবে। কিন্তু এগুলো আমরা জীবনেও শিখব না, আমাদের পক্ষে পসিবলই নয় শেখা। কারণ আমাদের পক্ষে পসিবল কি? মানুষকে না জেনে জাজ করা, ভালো জিনিস না দেখে ভুলভাল কন্টেন্ট দেখা, ভুলভাল জিনিসে নিজেকে জড়িয়ে নেওয়া, এগুলো হচ্ছে আমাদের কাজ। কিন্তু তাও পাকেও পদ্মফুল ফোটে ভাই, তাই খারাপের মধ্যেও ভালো আছে, আর সেই ভালোটাকে নিজের মন থেকে বের করে সেটাকে আমরা কাজে লাগাবো। ওকে, তো মার্দানি 1, মার্দানি 2 এর পার্টটা ভীষণ ভালো। ওখানে রয়েছে একটা, আমি তোমাদেরকে বলবো প্লিজ দেখো, নেটফ্লিক্সে দেখো। এই বাইরে ভুলভাল টাকা খরচা না করে একটা সাবস্ক্রিপশান নাও, বা টেলিগ্রাম মেবি বন্ধ করে দিয়েছে, বা ইউটিউবে হয়তো পেয়ে যাবে, যাই হোক, বা কোনো বন্ধুর থেকে চেয়ে নাও। যেরকম করেই হোক না কেন, মার্দানি পার্টগুলো দেখো, ভীষণ ভালো লাগবে, খুব নলেজ হবে, আমি তো বলবো। আর যারা আমার মতন থ্রিলার দেখতে, সাসপেন্স দেখতে পছন্দ করো, মারামারি দেখতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু বেস্ট হবে। ওকে, তো এরকমও হয় বয়ফ্রেন্ড ভালোবেসে রেড লাইট এরিয়ায় বিক্রি করে দিল। গাঙ্গুবাই না দেখলে হয়তো বুঝতামই নয়। আমি তো ভগবানকে বলছি, কেন ভাই আমি এত পরে গাঙ্গুবাই দেখলাম। যাই হোক, গাঙ্গুবাইও আমি দেখেছি, সেদিনই গাঙ্গুবাইটা শেষ করলাম। একদিন আমি 4টে মুভি দেখেছি, সারা দিন মুভি দেখেছি, শুধু খাচ্ছি, একটু করে ঘুমোচ্ছি, আবার মুভি দেখছি, এরকম আমি করছি। তো গাঙ্গুবাইও যারা দেখেছো তারা জানো যে কতটা সুন্দর একটা স্টোরি, তাই না? তাও আমরা, তাও ছেলেরা রেড লাইট এরিয়াতেই যাবে, তাদের নিজের দেহের মজা ওখানে গিয়ে মেটাবে, টাকা ছুঁড়ে দেবে এবং মারধরও করবে। কেন ভাই? ছেলেরা যদি ওখানে কখনো না যেত, তাহলে জায়গাটা কখনোই রেড লাইট হতো না। ছেলেদের চাহিদা আছে বলেই না যায়। মাঝে মাঝে সত্যি কিছু বলার ভাষা খুঁজে পাই না, যে কতটা চিন্তাধারা নিচু হলে মানুষ এত কিছু করতে পারে। এই আমার কথাই ভাবো, যে মানুষ একবারও বোঝেই না যে আমি যাকে হার্ট করছি তাকে কি আমি ঠিক করছি হার্ট করে? বুঝি না আমরা। যাই হোক, তো আমি ভিডিওটা বানানোর আগে বেশি কথা বলবো না, আবার বেশি কথা আমার বলা বারণ। তো আমি নিজে বারণ করেছি। আমি একটা লিস্ট তৈরি করছিলাম, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে সব থেকে রেপের সংখ্যা কোথায় বেশি।
তো আমি দেখছি যে এনসিআরবি ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট, যা 2026 সালে প্রকাশিত হয়েছে, অনুযায়ী জানতে চাচ্ছি যে রাজস্থানের সব থেকে বেশি রিপোর্টেড ধর্ষণের মামলা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং আসাম। আর এগুলো যদি আমি ছাড়ি তাহলে রেপ রেট হিসাব করা হয়, তা সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে গোয়া। গোয়াও কিন্তু হার মানেনি। তাহলে ভাবো, আমরা বলি যে গোয়া এমন একটা জায়গা যেখানে খুব সেফ, মেয়েরা বিকিনি পরেও বিচে থাকতে পারে, তাহলে কি করে সব থেকে বেশি রেপের সংখ্যা গোয়াতেও হয়? গুগল তো মিথ্যে কথা বলবে না। কারণ মেয়েরা যতই যেখানে বিকিনি পরে ঘুরুক বা শাড়ি পরে ঘুরুক, যার নজর নোংরা, তারা নোংরা ভাবেই নজর দেবে। আর যদি আমি ড্রেসের কথাও ছাড়ি, তাহলে ভাই একটা 7 বছরের বাচ্চার তো কিছুই হয় না, তাহলে তাকে কেন রেপ করা হয়? ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা আমরা গুলিয়ে যাই যে অমুক মুসলিম রেপ করেছে, অমুক হিন্দু রেপ করেছে। আরে ভাই, মানুষটা রেপ করেছে। আমরা এটা বলতে শিখি যে ওই মানুষটা রেপ করেছে। আমরা মানুষকে খারাপ করতে গিয়ে আমরা যে যার ধর্মকে খারাপ করে ফেলি। এটা নিয়ে আমার প্রতি প্রচুর আঙুল ওঠে যে আমি কেন ভাই মুসলিমদের হয়ে কথা বলি, কেন খ্রিস্টানদের হয়ে কথা বলি, বেসিক্যালি কেন মুসলিমদের হয়ে কথা বলি। আমি কোনো মুসলিম, খ্রিস্টান, হিন্দু এদের হয়ে কথা বলি না, আমি মানুষের হয়ে কথা বলি। কারণ একটা স্কুল খারাপ হয় শুধুমাত্র টিচার এবং স্টুডেন্টদের জন্য, তাও ওই স্কুলটার বদনাম হয় যে ওই স্কুলে পড়াস না, স্কুলটা ভালো নয়। কেন ভালো নয় ভাই? আমরা টিচারদেরকে টিচাররা স্টুডেন্টদেরকে ভালো শেখাতে পারিনি। তোমরা হিচকি বইটা দেখো, হিচকি, রানী মুখার্জির হিচকি মুভিটা দেখো, কতই না অপমান হয়েছে, তাও কিন্তু রানী মুখার্জি হাল ছাড়িনি। 9F-কে 9A-তে নিয়ে এসেছে, গোল্ড মেডেলিস্ট করেছে, পারফেক্ট ব্যাচ বানিয়েছে। এবার তোমরা হয়তো কমেন্টে বলতেই পারো যে এগুলো মুভিতেই সম্ভব। না, একদম মুভিতে সম্ভব নয়। কারণ আমি যেই স্কুলে পড়তাম 7 to 10, ওই স্কুলটাও কিন্তু ভীষণ ছোট্ট একটা স্কুল ছিল, কিন্তু তারপরেও সব থেকে বেশি র্যাঙ্ক করতো আমাদের স্কুল। সব সময় আমাদের স্কুল খেলাতে, প্রজেক্টে, বিজ্ঞান মেধাবী মেলাতে সব থেকে এগিয়ে থাকতো আমাদের স্কুল। আমি আমার অ্যাচিভমেন্টগুলো কখনো তোমাদেরকে দেখাবো, ফার্স্ট মেডেল ছাড়া কখনো সেকেন্ড মেডেল আমার আমার আলমারিতে নেই। এসব দিক থেকে আমি গর্ব করছি না, কিন্তু আমি প্রাউড ফিল করি যে আমি যেই স্কুলে পড়েছি, স্কুলটা 7 to 10 যেই স্কুলে পড়েছি, স্কুলটা হতে পারে কোন্নগর এরিয়ার মধ্যে ভীষণ ছোট একটা স্কুল, কিন্তু স্কুলের প্রতিটা টিচারের শেখানোর শিক্ষা আমাকে এখনও এগিয়ে নিয়ে যাচ্ছে, এখনও এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ ধরে রাখতে পেরেছে, কেউ ধরে রাখতে পারেনি। ওকে, এবার কথায় ফিরি। প্রথমেই আমি বললাম তোমাদেরকে যে সুন্দরভাবে বেঁচে থাকা মানে আতঙ্কে বেঁচে থাকা নয়, সতর্ক করে নিজেকে বেঁচে থাকা। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সমাজ এবং সমাজের মানুষের মেন্টালিটি কোনোদিনই চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হতে পারে না। কারণ আমরা সবসময় বাচ্চাদেরকে শিখিয়েই আসি যে তুমি তো হিন্দু, তুমি কেন মুসলিম ঘরে যাচ্ছ খেতে? তুমি তো মেয়ে, তুমি কেন ছোট প্যান্ট পরছো? তুমি তো ছেলে, তোমার কোনো প্যাশন থাকতে হয় নাকি? তুমি তো ঘরের বৌমা, তুমি কেন নিজের স্বপ্নগুলো পূরণ করছো? আমরা এগুলো শিখিয়ে আসি। তাহলে কিভাবে আমরা উন্নত হব বলো তো? কখনোই উন্নত হতে পারবো না। তাই প্রতিটা ঘরে ঘরে একটা করে বাঘিনী জন্মানো দরকার, যে শান্ত মাথায় এবং চেঁচামেচি করে সব কিছু যেন হাতের কন্ট্রোলে রাখতে পারবে। কিছু কিছু জায়গায় চেঁচামেচি করাটা খুব ম্যান্ডেটারি, এবং কিছু কিছু জায়গায় শান্ত থাকাটাও খুব ম্যান্ডেটারি। যদি নিজেকে দেখিয়ে দিই না দুর্বল, তাহলে আজকে না পিষে মরে যেতাম, ট্রাস্ট মি, আমার অস্তিত্ব থাকতো না। এইটুকু বলে রাখছি। আর বাকি কথা, আমার জীবনের বাকি কথা আমি সেদিনই বলবো যেদিন আমি মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসে থাকবো, তার আগে নয়। যাই হোক, আমার বলতে এগুলো খুব ভালো লাগে জানো তো, কারণ আমার মানুষকে শেখাতে খুব ভালো লাগে, এবং আমি মনে করি যে আমি সবাইকে শেখাতে পারবো। এটা আমার সব থেকে বড় ভুল, কিন্তু জেদ। আমার মনে হয় আমি কুসংস্কার চেঞ্জ করতে পারবো,
আমার মনে হয় এই সমাজে যত কুৎসিত জিনিস আছে সেগুলোকে হয়তো আমি সাদা করতে পারবো, কিন্তু আমি জানি সেগুলো আমি করতে পারবো না। কিন্তু জেদ, আমার মনে হয় যে আমি 10 জনকে শেখাতে না পারলে একজনকে শেখাতে পারবো, আর সেই একজন আরেকজনকে শেখাতে পারবে। চেন বাই চেন 100% না গেলেও ভাই 10% তো হোক, 10% তো হবে, তাই না? তো আমি একটা লিস্ট করে রেখেছি যে কিভাবে আমরা সতর্ক থাকতে পারবো। আচ্ছা, প্রথমে কেউ ইন্টারাপ্ট করবে না, না জেনে কমেন্ট করবে না। আমি এখানে লিস্ট করে রেখেছি, তো আমি দেখে দেখেই বলছি, কারণ আমার পক্ষে এতগুলো পয়েন্ট না দেখে বলা সত্যিই সম্ভব নয়। তো প্রথমেই আমি বলি যে যেই যেই বিষয়গুলো আমাদের, নট অনলি গার্ল, নট অনলি গার্ল, শুধুমাত্র একটা মেয়েই মানবে না, মানবে প্রতিটা মানুষ, প্রতিটা মানুষ। আমরা সবার প্রথমে একজন মানুষ। তো একা নির্জন রাস্তা বা অচেনা জায়গায় যাওয়া এড়িয়ে চলাটা আমাদের পক্ষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন করতেই পারো যে আমাকে বিভিন্ন জায়গায় কাজে যেতে হয়, তাহলে আমি কি করব? নিজের কাছে সেফটি রাখবে। আর কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে তার উপায় আমি বলে দিচ্ছি। তো পরিবারের কাউকে বা বিশ্বাসযোগ্য বন্ধুকে নিজের লাইভ লোকেশন বা কোথায় যাচ্ছে সেটা জানিয়ে রাখা। আমি এখনও অবধি যখনই র্যাপিডো বা উবেরে উঠি, আমি আমার ভাইকে লোকেশন পাঠিয়ে রাখি, বা আমি আমার বিশ্বাসযোগ্য কাউকে নিজের লোকেশনটা পাঠিয়ে রাখি, লাইভ লোকেশন পাঠিয়ে রাখি একদম 8 ঘন্টা করে। এবং নিজের সাথে আমার ব্যাগে অল টাইম কিছু না কিছু একটা ভুলভাল জিনিস আমি ক্যারি করি। নয় সেটা স্প্রে হতে পারে, নয় কিছু কম্পাস হতে পারে, বাট স্প্রেটা বেশি থাকে। আর এগুলো আমার স্কুল জীবন থেকেই আমার সঙ্গে থাকে, কারণ আমি ট্রমায় ছিলাম সেই জন্য। যাই হোক, অপরিচিত কারোর গাড়িতে না ওঠাই ভালো। হয়েছে তোমাদেরকে বললাম যে আমাদেরকে এখন অবধি অনেক মেয়েদেরকে কিডন্যাপ করা হয়, এবং এরকম করেও মানুষ আসে যে আমি আপনাকে পাড়ার মোড়ে ছেড়ে দিতে পারি, আপনার দাদা ওখানে না অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। একদম সেই ফাঁদে পড়বে না। যদি সত্যিই তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তুমি অটো ধরে সেই জায়গাতে যাও, বা নিজের বাড়ির লোককে ফোন করো। ওই মানুষটার কথায় ভুলে ওই গাড়িতে উঠো না। নিজেকে এইভাবে সুরক্ষিত রাখতে হয়, আতঙ্ক পেয়ে নয়। আচ্ছা, ফোনে পর্যাপ্ত চার্জ রাখাটা খুব দরকার, পাওয়ার ব্যাংক ক্যারি করা দরকার। আমি আগেও তোমাদেরকে জানিয়েছি। যখনই দেখছো যে তোমাদের শ্যুট থেকে বা অফিস থেকে বেরোতে লেট হচ্ছে, তখনই আমরা আগে থেকে ফোনটাকে চার্জে দিয়ে রাখবো। আর রাস্তায় হাঁটা মানে কানে হেডফোনে একদম ভলিউমটা আপ করে গান শুনতে শুনতে কোমর এঁকিয়ে বেঁকিয়ে হাঁটা নয়, বা ইয়ার্কি মারতে মারতে হাঁটা নয় বন্ধু বান্ধবের সাথে। নিজেকে সেলফ প্রোটেক্ট করে হাঁটা। তুমি যদি কনফিডেন্ট থাকো বিকিনিতে, তুমি বিকিনি পরেই হাঁটো, কিন্তু তোমাকে ওই ড্রেসটাতে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি কনফিডেন্ট। আমি যেমন আমার আগের হেয়ার কালারে কনফিডেন্ট ছিলাম না, তাই আমি চেঞ্জ করে এসেছি। তুমি যদি শাড়িতে কনফিডেন্ট থাকো তো তুমি শাড়ি পরেই হাঁটো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কনফিডেন্ট। কে তোমার দিকে বাজেভাবে তাকাচ্ছে ডাজন্ট ম্যাটার, তুমি কনফিডেন্ট তো, তুমি সুরক্ষিত তো, তাহলেই তুমি সেই জামাটা পরো। আচ্ছা, শিশুদের সেখানে যে কোনো অপরিচিত ব্যক্তির, মানে আমি আগেই বললাম যে এমন কোনো আমাদের ছোটো ছোটো বাচ্চাকে এমন কারোর হাতে তুলে দেবো না যেখানে আমার প্রথমে দেখেই ডিস্টার্ব মনে হয়। আমরা কিন্তু দেখলে বুঝতে পারি যে কোন মানুষটা ডিস্টার্ব ঘটাতে পারে, এটা কিন্তু আমরা সত্যিই বুঝতে পারি। কিন্তু তাও ওই লোকে কি বলবে এই ভেবে ভাই আমরা চুপ থাকি, লোকে কি বলবে। আর যখনই দেখছো যে, আচ্ছা আরেকটা খুব বিষয়, সেটা হচ্ছে জরুরি নাম্বার ফোনে সেভ রাখুন এবং প্রয়োজনে দ্রুত কল দিতে শিখুন। ঠিক আছে, এটাও খুবই জরুরি, এবং স্প্লিট কল করাটা খুব জরুরি। আচ্ছা, আমি তারপর আরেকটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে যে আমাদের তো সবার পক্ষে পসিবল নয় যে রাত্রিবেলা ঘরে বসে থাকা। কারণ আমাদের যিনি আগের সিএম ছিলেন, তো তিনি এই কথাটা জারি করেছিলেন যে মেয়েদেরকে রাত 8টার মধ্যে ঘরে ঢুকতে হবে। কথাটার একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। যেমন প্রতিটা মানুষের মধ্যে একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে। তো প্রথমে আমি বলি ভালো দিকটা। উনি কেন কথাটা বলেছিলেন? উনি সুরক্ষিত রাখতে চাচ্ছিলেন, এবং উনি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি উনি বোঝাতে পারেননি। উনি বোঝাতে এটাই চেয়েছিলেন যে মেয়েদেরকে যদি আমরা
8টার মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে কোথাও গিয়ে হয়তো মেয়েরা একটু সেফ হবে। কিন্তু উনি এটা বোঝেননি যে অনেক মানুষ আছে, অনেক মেয়ে আছে যাদেরকে রাত ভোর কাজ করতে হয়, যাদের নাইট ডিউটি থাকে, যাদের বেরানোই রাত্রিবেলা। মানে আমি যেন আগে প্রচুর নাইট শ্যুট করতাম, অনেক মেকআপ আর্টিস্ট বাইরে থেকে আসতো, আমাদের শ্যুট স্টার্টই হতো 10:30 11টা থেকে। আমিও প্রচুর নাইট শ্যুট করতাম, র্যাপিডো করে যেতাম, মানে নিজেকে প্রোটেক্ট করতাম। আহ, আগে আগে পৌঁছে যেতাম স্টুডিওতে, ভোর হতো দেন বেরাতাম। রাত্রিবেলা যতই শেষ হোক না কেন, ধরো 4:30-র সময় শেষ হচ্ছে বা 3:30-র সময় শেষ হচ্ছে, আমি স্টুডিও থেকে বেরাতাম না। আমি সেই লোকজন হতো 5টা 5:30 6টা, তখন গিয়ে র্যাপিডো বুক করে বেরোতাম। বা ফটোগ্রাফার যে থাকতো, যার প্রতি মানে যাকে আমার দেখে বিশ্বাস হয়, তাকে বলতাম যে স্টেশনে ছেড়ে দাও, এবং তাদেরকে বলতে হতো না, তারা যথেষ্ট হেল্পফুল। বা মেকআপ আর্টিস্টরা র্যাপিডো করে দিত এরকম। তো উনি এইটা বুঝাতে চাচ্ছিলেন যে হয়তো মেয়েরা যদি 8টার সময় ঘরে ঢুকে যায়, তাহলে হয়তো কোথাও গিয়ে সেফ হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, খুচরো খাজরা মানুষরা বড্ড ভুল করেছে, দোষ পড়েছে তার নামে গিয়ে। এটাই হয় যে আমাদের পরিবারের কারোর বাবা যদি মদ খেয়ে প্রচণ্ড পরিমাণে অশান্তি করে বাড়িতে, বা খুব মারধর করে, মায়ের গায়ে হাত তোলে, তাহলে সমাজ না ওই যে বাবার যে সন্তান, ছেলে বা মেয়ে, তাকে বলবে অমুকের মেয়ে তো কত আর ভালো হবে, হুট করে মেয়েটাকে জাজ করে বসলো। কেন? তার বাবার জন্য। তার বাবা খারাপ মানে তার ছেলে মেয়েটাও খারাপ হবে। বুঝতে পারছো আমি কোনখান থেকে কথাটা বলতে চাচ্ছি? তো ঠিক এরকমই, যে খুচরো খাজরা মানুষটা এত ভুল করে ফেলেছে, এবং ওনার কিছু কিছু জিনিসগুলো, আমি যাই হোক পার্টি পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, তো তাও এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে উনি ওর কিছু করে উঠতে পারেননি। আচ্ছা, ওকে। তো তাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মেয়ে, আমরা মানুষ, আমাদেরকে প্রোটেক্ট করে যেতে হবে। কারণ আমাদের যদি একটা মাথা ফেটে রাস্তায় পড়ে থাকি, খুব কম মানুষ আসবে ভাই তোমাকে এগিয়ে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে। সবার প্রথমে পুলিশকে জানাবে, আর ওই পুলিশকে জানাবে, ডায়েরি করবে, এগুলো করতে করতে যে কতটা ব্লাড খরচা হয়, মানুষ মরে যাচ্ছে, সেটা এই সমাজের চোখে ওঠে না। কারণ আমাদের এই সমাজের আইন কানুনগুলো এরকম। তাই নিজেকে নিজে উন্নত করতে হবে, নিজেকে নিজে প্রোটেক্ট রাখতে হবে। আমি জানি আমার এই কথাগুলো ওয়েস্ট, কারণ তোমাদের কমেন্টের ধারাই আলাদা, তোমরা তো আলাদা লেভেলেরই বান্দা ভাই। হ্যাটস অফ, হ্যাটস অফ। ওকে, আমি এত ড্রামা করে কেন কথা বলছি, কারণ ভাই ছোটবেলা থেকে নাই খাওয়ার শখ, তো ড্রামা আমি করবো তাই না? এনিওয়ে, কাজে ফিরি এবার। আচ্ছা, কয়েকটি বাস্তব বিষয় মাথায় রাখতে হবে যে আহ, রাতে আমাকে বেরোতে হচ্ছে মানে আমাকে আরও সতর্ক থাকতে হচ্ছে। তা কিভাবে? তো আমাদের প্রত্যেকেই আমরা পেপার, মানে টয়লেট স্প্রে যেটা হয়, বা স্যানিটাইজার স্প্রে, এগুলো আমরা অল টাইম ব্যাগেতে রাখবো। এবং আমরা ব্যাগটা নিলাম, কি আমি ধরো পিট ব্যাগ নিলাম, তো আমি পিট ব্যাগ কী করে নিই, আমি কিন্তু পিছে পিট ব্যাগ নিই না, আমি কিন্তু পিট ব্যাগটা ফ্রন্টে নিয়ে আসি। তো আমি যখন দেখবো যে আমি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, তো কতগুলো ছেলে বা নোংরা মনের মানুষগুলো আসছে আমাকে ফলো করতে, আমি সোজা খুলবো, খুলে স্প্রে করবো। জানি আমি মুখে খুব ইজি বলছি, বাট এতটাও ইজি নয়। সেই জন্যই তো বলি, ইউটিউবে ভুলভাল জিনিস না দেখে ক্যারেটের পোস্টগুলো শেখো, কাজ দেবে। মানুষকে ভুলভাল কমেন্ট না করে এগুলো দেখো। ভাই, তোরা যতই আমার মৃত্যু কামনা কর না কেন, তোরা যতই চাস না কেন ডোরি শূন্যতে নেমে আসুক, বাট ট্রাস্ট মি, আমার মাথার ওপর ভগবান শ্রীকৃষ্ণ আছে, মা শকুন্তলা আছে, তাই আমার খারাপ চাস না। নিজেরা কিভাবে ভালো থাকবি সেই ব্যবস্থা কর। কারণ আমরা প্রতিটা মানুষ, প্রতিজন আমরা এই সমাজের এক একটা করে মানুষ। তাই আমাদের নিজেদেরকে যেভাবে সেফটি রাখতে হবে, তার সাথে সাথে আমরা দেখছি যে ওই মেয়েটাকে ছেলেগুলো বা কোনো কিছুর দ্বারা ও অপমানিত হচ্ছে, বা ওকে বাজে কিছু করা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে একটা নাম্বার ডায়াল করব, পুলিশ বা আশেপাশের লোকজন নিয়ে আমরা ভিড় করব। আমি জানি আমি যদি ওখানে যাই, অতগুলো ছেলে আছে, আমি পারবো না। তাই সবার প্রথমে সাহস রাখতে হবে, বি কনফিডেন্ট, ওকে? তো সবার প্রথমে সাহস রাখতে হবে। যখনই অপোনেন্ট পার্সন তোমাকে মনে করবে তুমি কমজোরি, তখনই সে তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। পরিষ্কার হিসেব ভাই। তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, শান্ত মাথায় কাজ করতে হবে,
এবং মনে মনে তোমাকে ভাবতে হবে উপস্থিত বুদ্ধি কিভাবে কাজে লাগানো যায়, এগুলো না কোনো স্কুলে শেখায় না, এগুলো একমাত্র ডোরিস ডায়েরিতেই শেখানো হয়। যাই হোক, আর এখন তো অনেক দোকানপাট ভাঙচুর করে দিয়েছে, তবে একটা সুবিধা হতো যে দোকানপাট যখন থাকতো তখন যতই রাত হোক না কেন সেখানে গিয়ে আমরা আশ্রয় নিতে পারতাম। কাকে বিশ্বাস করবে বলো তো এসব বিষয়? কাউকে বিশ্বাস করার দরকার নেই, নিজে কিভাবে একটু একটু করে প্রোটেক্ট থাকতে পারো তারই ব্যবস্থা করা উচিত। আমার ভিডিও বাই 29.42 বলছি কেন, 43 হয়ে গেল। আমি এবার ভিডিওটা এন্ড করব। আশা করি আমি বোঝাতে পেরেছি তো যে আমি কি বলতে চাইছি, আমার মেন মোটিভটা বুঝতে পেরেছো তো যে আমি সেফটি থাকতে বলছি, আমি খোলা আকাশে খুব সুন্দর করে প্রত্যেককে বাঁচতে বলছি জাজ করা ছাড়া। আমি যার বাড়িতে গেছিলাম একটা মামা, তো সেই মানুষটা জাজ করার আগে বিষয়টাকে খুঁটিয়ে দেখে, তারপর সেই মানুষটাকে জাজ করে। এবং আমি যার বাড়িতে গিয়েছিলাম তো তাদের পাশেই মসজিদ, ওকে, তো সেখানেরই কোনো একটা লোক এরকম করে বলছে যে, মানে একটা লোক এরকম করে বলছে মহরমের দিন যে এরকম সারাদিন আজান হয়, এদের কি মুখ ব্যথা হয় না? ট্রাস্ট মি, আমার আন্টি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। আমাদের মানুষগুলো যখন অল টাইম মন্দিরে হরিবোল হরিবোল করে তখন যখন তাদের মুখে ব্যথা হয় না, তাই যখন আজান দেয় তখনও তাদের মুখে ব্যথা হয় না। আজান দিলে খারাপ, হরিবোল বললে খারাপ, তাহলে কি বলবে ভাই? কি গান করবো? ভজগৌরঙ্গ কি গান করবে? তো খিচমেরি ফটো এসব চলবে মন্দির মসজিদে? নিশ্চয়ই নয়। তাই প্রতিটা মানুষের, মানে প্রতিটা ধর্মের স্লোগানকে সম্মান করা উচিত, ঠিক আছে? গড হ্যাজ নো রিলিজিয়ন, উই অল আর ইন্ডিয়ান। আমার একটা কৃষ্ণের ভিডিওতে একজন হয়তো মুসলিম মেয়ে, তোমাদেরকে বলে থাকো ও মুসলিম মেয়ে, ও হিন্দু মেয়ে, ও খ্রিস্টান মেয়ে, আরে ভাই মানুষ বল না। যাই হোক, তো কমেন্ট করেছে, তো তার নিচে একটা জানোয়ার কমেন্ট করেছে যে তুই তো মুসলিম, তোর কিভাবে সাহস হলো এরকম কৃষ্ণকে নিয়ে বলা? কেন রে ভাই, তুই কৃষ্ণকে কিনে রেখেছিস নাকি? নিশ্চয়ই নয়। মানে আমরা ভগবানকেও কিনে রাখতে পারি? কখনোই নয়। ভগবান যদি নিচে নামে না দেবে। আর এই সমাজ কখনো ঠিক হবে না। ঠিক হতে গেলে একজন 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 করে ঠিক হতে হবে, আর আমাদের মধ্যে ঠিক হবার কোনো চেষ্টাই নেই। যাই হোক, তো আমার মেন মোটিভ ছিল যে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, এবং আমাদের ওপর যখন হামলা হয় না, কারণ এটা যতই দুর্গা ঠাকুর অসুরকে বধ করুক না কেন, তাও কিছু কিছু টাইমে গিয়ে না মেয়েরা বড্ড এক কোণা হয়ে যায়, মেয়েরা ভয় পেয়ে যায় যে 10জন ছেলে আমি যে একা পারবো না। কিন্তু তোমাকে সেই টাইমে না মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি যখন দেখছো তোমার অফিসের কলিগ তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই তুমি, কি বলবো, অফিসের কলিগ তো পুলিশে রিপোর্ট করলেও তোমার কাজ চলে যাবে, আর কাজটা তোমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য খুব দরকার। খুব সমস্যা, পুলিশের কাছে গেলেও পুলিশ রিপোর্ট নেবে না। ভাই আমি ওই অফিসের কলিগ নামে রিপোর্ট নেব? কত বড়, কত ডোনেশন আসে প্রতি মাসে মাসে। পুলিশটাই তো ভাই সৎ না, গালাগালি বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, পুলিশটাই তো ভাই সৎ নয়, তাহলে আমরা কাদের কাছে যাব, তাই না? কিছু একটা করতে হবে। যখন দেখবে এরকম কিছু হচ্ছে, ভাই বড় ভাই 26-27 বছরের বয়সে এসে গার্জেন কল হবে? নিশ্চয়ই নয়। উল্টে মেয়েদের নামে দোষ দিয়ে দেবে যে তোমার মেয়েই তো গেছে, আমার কাছে এসছে, তোমার মেয়েরই দোষ ছিল। সব দোষ মেয়েদের, সব দোষ মেয়েদের ভাই। তাও 100 জনের মধ্যে তো 100জন খারাপ হয় না, একজন ভালো হয়। তুমি যদি মন থেকে সৎ হয়ে থাকো, তুমি যদি মন থেকে ভালো হয়ে থাকো, তুমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবে। বলতে বলতে আমার একটা ফোন চলে এসেছিল ইম্পর্টেন্ট, তো এবার আমার ভিডিওটা এন্ড করার পালা। শুধু একটা কথাই বলবো, কিছু জরুরি জিনিস ব্যাগের মধ্যে রাখো, নিজের একটা আলাদা করে ব্যাকপ্যাক করো, প্রত্যেককে বলছি, হয়তো সবাই করো। তো একটা শক্তিশালী পাওয়ারফুল টর্চ রাখো, একটা পেপার স্প্রে রাখো, মানে স্যানিটাইজার যেই স্প্রে, পাওয়ার ব্যাঙ্ক রাখো। দরকার পড়লে নিজের, মানে ধরো ফোনে কোনো নাম্বার সেফ নেই, একটা ডায়েরিতে নাম্বার রইলো, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে ডায়েরি থেকে নাম্বার নিয়ে নোট করা সম্ভব নয়। আমি তোমাদেরকে এমনভাবে গাইড করছি যেন তোমরা বিরাট বড় যুদ্ধে যাবে
আর আমি হচ্ছি মহারানী, তোমাদেরকে শিখাচ্ছি যে এই জিনিসগুলো করো। যাই হোক, আমাদের প্রত্যেককে সচেতন থাকা খুব দরকার, কারণ নিজেকে শক্তিশালী মানে সেটা শুধুমাত্র যে শরীরের দিক থেকে তা কিন্তু একদম না, যে আমি বডি রয়েছে ভাই তাহলেই আমি শক্তিশালী, মেরে মুড়ে দেবো না। নিজেকে শক্তিশালী রাখা মানে হচ্ছে সচেতন থাকা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজনে সাহায্য চাওয়া, কারণ নিজের সুরক্ষার জন্য একদম লজ্জা পেতে নেই। সবাই ভীষণ ভালো থাকো, আশা করি এই কথাগুলো প্রত্যেকের মাথায় ঢুকেছে, যাতে যদি তোমরা 1000 জন দেখো, 2000 জন দেখো, যে কজনই দেখো না কেন, কিন্তু প্লিজ যতজন দেখছো তারা যেন ভিডিওটা শেয়ার করো এবং নিজেদের এই কথাগুলো মানে সামারি করে মানুষকে বুঝিও, কারণ আমি একটা 30 মিনিটের ভিডিও বানিয়েছি, 30 মিনিট ধরে নিশ্চয়ই মানুষকে বোঝাতে যাবে না। একটা সামারি করে মানে ছোট্ট করে মানুষকে বুঝিও, যাতে তোমার পাশে থাকা বন্ধুটাও যেন সচেতন হয়। আমরা নিজেও সুরক্ষিত থাকবে এবং অন্যকেও সুন্দরভাবে সুরক্ষিত করে রাখবো, কারণ আমাদের এই পৃথিবীতে যেমন নিজের বাঁচার অধিকার আছে, ঠিক সেরকমই একটা পিঁপড়েরও বাঁচার অধিকার আছে। তো নিজে ঠিকঠাক করে ভালো থাকো এবং যেই সিরিজগুলো আমি বললাম সেগুলো দেখো। মার্দানি, গাঙ্গুবাই, হিচকিটা তো স্কুল নিয়ে, যাই হোক অনেক মেমোরি মনে পড়ে যাবে ছোটোবেলার। তো সেগুলো, আর 18 বছরের পরে, মানে 18 বছরের পরে অবধি পরের মানুষগুলো যাদের মেন্টালিটিতে অল টাইম চলে কীভাবে নোংরা নোংরা কমেন্ট করবো, কীভাবে মানুষকে খারাপ প্রমাণ করবো, কীভাবে বাজে রাখবো, তাদেরকে বললাম ক্রিমিনাল অফ জাস্টিসটা দেখতে। কারণ লয়ের ভাষায় একটা কথা আছে যে যতক্ষণ না সে দোষী প্রমাণ হচ্ছে ততক্ষণ কিন্তু সে দোষী নয়। তাই মানুষের বিষয় না জেনে তাকে জাজ করাটা বন্ধ করো, ঠিক আছে? এই পৃথিবীতে প্রতিটা মানুষের সুন্দর করে বাঁচার অধিকার আছে। আমি যেমন প্রতিটা মানুষকে সুন্দর করে বাঁচার জন্য বাঁচতে দিই এবং কিভাবে বাঁচবে তার জন্য একটু চেষ্টা করি, তাই আমিও হাত জোড় করে অনুরোধ করবো আমাকেও যেন একটু ভালো করে বাঁচতে দেওয়া হয়। কারণ আমার একটা স্বপ্ন আছে, আমার সুন্দর একটা জীবন আছে, তাই সেই সুন্দর জীবনটা আমি সঁপে দেবো না কারোর কথাবার্তায়, কেমন? তো চলো আজকের জন্য এইটুকু, আমি এবার রেডিটে বসবো। সবাই ভীষণ ভালো থেকো, নিজেকে সুরক্ষিত রেখো, সেসব মানুষদের থেকে দূরে থেকো যাদের সঙ্গে তোমার মনে হয় যে সে মানুষটা তোমাকে ক্ষতি করতে পারে বা তোমাকে ব্যাড টাচ করতে পারে। সো সঙ্গে থেকো এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখিও গুড টাচ আর ব্যাড টাচ কী, কারণ আমার মনে হয় তাদের ছোট্ট থেকে জানাটা খুব দরকার। সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। টাটা।